রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মক্কা ছাইরা মদিনায় আসলেন। মক্কার কাফের বেঈমানরা মদিনায় আইসা আপনার উপর আক্রমণ করবে। এখন আপনার প্রতিহত করতে হবে। বিশ্ব নবী রাহমাতান লিল আলামিন আল্লাহর সাথে কথা বললেন, হে মালিক, মক্কা ছাড়লাম, মদিনায় আসলাম, এখন তারা নাকি মদিনার মধ্যে আইসা আমাদের উপর আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে, হামলা করবে, কতল করার জন্য। এ মালিক, সাহাবারা শারীরিক ভাবে এতটা শক্তিশালী না, তারা দুর্বল হয়ে গেছে, এখন কেমন করে যুদ্ধ করবে? এ আল্লাহ, নাসরুম মিনাল্লাহ, এ আল্লাহ আপনার পক্ষ থেকে যদি সাহায্য আসে গো, যদি সাহায্য না আসে আমার মাত্র 313 জন অল্প কয়েকজন সাহাবা তারা শহীদ হয়ে যাবে। রব্বুল আলামিন তারা যদি শহীদ হয়ে গো, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকার মতো জমিনের মধ্যে আর কেউ থাকবে না। সাহায্য আপনার কাছে চাই, কি করবে? একদিকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দিন রক্ষার আন্দোলন, আরেকদিকে সাহাবারা দুর্বল অবস্থায় আছে। হাজার কাফেরের সামনে মোকাবেলায় মাত্র 313 জন। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা বিজয়ের মালা 313 জন মরদ মুজাহিদের গলার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ওই আল্লাহ এখনো পর্যন্ত কিন্তু আছে। হাজার হাজার কাফেরের সামনে মাত্র বাবা 313 জন সাহাবা। আবু জাহেল ছিল লিডার, সর্দার, তার কাছে বর্ণনা দেয় উপরে তরবারি উঠে একটা, নিচে নামে 70টা তরবারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আবু জাহেল, আসমানের দিকে উপরের দিকে একটা মাত্র তরবারি উঠে গো, যখন জমিনের মধ্যে নামে একটা 70টা তরবারি জমিনের মধ্যে নামে। ওই যুদ্ধে ডাইরেক্ট সাহাবা ফেরেশতারা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট ফেরেশতারা অংশগ্রহণ করেছে। বদরের প্রান্তরে, বদরের মাঠে সাহাবারা বিজয় অর্জন করেছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, এখন হজের বছর, হজের মৌসুম চলতেছে বাবা। যখনই হজের মৌসুমটা চলে আসতো, নবীজির মনের মধ্যে কষ্ট বেড়ে যাইত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হজের মৌসুমটা চলে আসলে নবীর রক্ত ঝরণ হইত, মন খারাপ হয়ে যেত। হবে জানি গো, আমার রবের বাইতুল্লাহর মধ্যে গিয়া তাওয়াফ করতে পারবো। কবে জানি ওই দিনটা আসে, কবে জানি বাইতুল্লাহর মধ্যে গিয়া আল্লাহকে ডাক দিতে পারবো। সাহাবাদের মন খারাপ হইতো, নবীর মন খারাপ হইতো বাবা। বছর যাইতেছে আর মনের ব্যথা বাড়তেছে। আর কয়দিন, আর কতদিন থাকতে হবে এইভাবে?
মাতৃভূমি কি থেকে আর যেতে পারবো না। যেখানে আমার জন্ম, যে মানচিত্রকে আমি ভালোবাসি, আমার সাহাবারা ভালোবাসে, ওই মানচিত্রের মধ্যে কবে যাব, কবে তাওয়াফ করব, কবে নামাজ পড়ব, আল্লাহকে ডাক দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে সাহাবাদেরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ। সুবহানাল্লাহ। বাবা, আপনার আমার স্বপ্ন, এটা স্বপ্ন না। কখনো কখনো কিন্তু শয়তান স্বপ্ন দেখায়। নবীদের স্বপ্ন ওয়াহী, নবীদের স্বপ্ন শয়তান দেখাইতে পারে না, স্বয়ং আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়। নবীদের স্বপ্ন এটা শয়তানের স্বপ্ন না, এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত স্বপ্ন, আল্লাহ দেখায় দেয়। ফজরের সময় বিশ্ব নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল অবস্থায় সাহাবাদের সঙ্গে কথা বলতেছে। এই আমার প্রাণের সাহাবারা, আমি রাত্রে দেখলাম তোমাদেরকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় আছি। নবী গো, আপনার স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো ওই বাস্তবায়ন করেন। আপনার স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন না, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। অর্থাৎ যেহেতু এতদিন, এত মাস, এত বছরে স্বপ্ন দেখেন নাই, আজকে যেহেতু স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি এটা বাস্তবায়নের লক্ষ্যে আপনি অগ্রসর। একজন, দুইজন, তিনজন নয়, 100, 200 আর 300 সাহাবা না বাবা, 1500 সাহাবা নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় ছাইরা বাইতুল্লাহর দিকে বাবা অংশ, বাইতুল্লাহর দিকে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। সাহাবা ছিল 1500, 1400 সাহাবা নিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবা রওনা হয়ে গেল। চলতে চলতে হুদায়বিয়া নামক স্থানে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবু করলেন। এখানে তাবুতে অংশ আছে, এখানে বিশ্রামের জন্য তাবু গাঁথলেন, এখানে থাকবে। মক্কার অবস্থা কি এটাও তো জানা যায় না। 1400 সাহাবারিয়া যদি মক্কায় ঢুকে যায়, যদি কোনো বিভ্রান্তি হয়, বিশৃঙ্খল হয়, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে তাবু করলেন। এই দিক দিয়া পানি শেষ হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী আসমানের জন্য রহমত, আপনার আমার নবী সাহাবাদের জন্য রহমত। কেমন করে রহমত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পানির পাত্র নিয়ে আসছিলেন। ওই পানির পাত্রটা পানি শেষ হয়ে গেছে। গোসলের পানি নাই, ওযুর পানি নাই, খাবারের পর্যন্ত পানি শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খাবারের মতো কোনো পানি নাই, ওযুর পানি নাই, গোসলের পানি নাই, কেমন করে এখন খাবারের জন্য পানির ব্যবস্থা করব, ওযুর পানির ব্যবস্থা করব, গোসলের পানির ব্যবস্থা করব? আপনার আমার নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বাবা পানির পাত্রের মধ্যে যেই মাত্র হাতটা ঢুকাইয়া দিছে, হাতের আঙ্গুল দিয়া নহরের মতো পানি প্রবাহিত হতে লাগলো। এই পানি দিয়া সাহাবারা ওযু করলেন, সাহাবারা গোসল করলেন,
সাহাবারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করলেন, এখনো পর্যন্ত পানি কমে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আউয়াল আখির পর্যন্ত, আসমান জমিন সপ্তম জমিন পর্যন্ত আপনার আমার নবী রহমত রহমত রহমত। পানির পাত্রের মধ্যে পানি আছে, পানি কমে নাই। এই দিক দিয়া এলান হয়ে গেছে যে মুহাম্মদকে আমরা ঘর সারা করলাম, বাড়ি সারা করলাম, সম্পদ সারা করলাম। কত সাহাবারা ছেলে হারাইলো, কত সাহাবারা মেয়ে হারাইলো, কত সাহাবারা স্ত্রী হারাইয়া এতিম অবস্থায় মক্কা ছাইরা মদিনায় হিজরত করলো। ওই সাহাবারা, ওই নবী এখন হুদায়বিয়া নামক স্থানের মধ্যে আছে। তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুহাম্মদ যদি ঢুকে যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মুহাম্মদ কিন্তু যুদ্ধ করার জন্য বাবা আসে নাই, উমরা করার জন্য 14 সাহাবা নিয়ে আসছে। যুদ্ধ না উমরা? যুদ্ধ না উমরা? সবাই বলেন, যুদ্ধ করতে না উমরা করতে? উমরা করতে আসছে। ওই দিনটা বিপ্লবী ছড়াইয়া পড়লো। মুহাম্মদ 1400 সাহাবা নিয়ে যুদ্ধের জন্য আসছে। মনের মধ্যে ক্ষোভ, রাগ, গুসা। কোন কোন সাহাবা ছেলে হারাইলো, কোন কোন সাহাবা বাবা হারাইলো, মা হারাইলো, স্ত্রী হারাইয়া তারা হিজরত কইরা মদিনায় গেছে। তারা আসতেছে, কি পরিমাণ কষ্ট মনের মধ্যে আছে। আসলেই না, তারা উমরা করার জন্য আসছে। তারা উমরা করার জন্য আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওমর শ্বশুরকে বলতেছে, ও শ্বশুর আপনি যান, তাদেরকে গিয়া বলেন যে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শ্বশুর নবী, শ্বশুর না, শ্বশুরকে পাঠাইবে বোঝানোর জন্য যে কোনো যুদ্ধ নয়, ওমরা করতে আসছে। ইহরাম পরা অবস্থায় আছে, উমরা শেষ করে আবার চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো আমার তো উগ্র মেজাজ, খুব কঠিন মেজাজ আমার। তাছাড়া আমার দুশমন বেশি, আমার শত্রু বেশি। মক্কার মধ্যে নামাজ আমার জন্যই তো চালু হচ্ছে। সুবহানাল্লাহ। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করার আগ পর্যন্ত, নবী গো আপনি তো নামাজটা গোপনভাবে আদায় করুন। আমি ওমর যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হইলাম, রাঙা তরবারি নিয়ে মক্কার গলির সামনে দাঁড়ায় গেলাম। ও আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আজকের পর থেকে ডাইরেক্টলি নামাজ পড়বে। কে আসো আসো, আমি ওমরের তরবারির সামনে তার মাথা দিয়ে খুলে দিতে পারি। কেউ তো আসেন। তারপর থেকেই তো নবী গো আপনি ডাইরেক্ট আজান, নামাজ, ইকামত সব উচ্চ কণ্ঠে আজান দিতেন। আমার দুশমন বেশি, নবী গো আপনি অন্য কাউরে পাঠান না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে বলে, ওসমান তুমি তো ভালো সবার সাথে, ব্যবসা করলে ভালো হইতে হয়, ব্যবসা করলে খারাপ মানুষ ব্যবসা করা যায়। ওসমান তুমি যাও, গিয়ে বলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে উমরা করার জন্য, যুদ্ধ নয়। সংক্ষিপ্ত কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসমানকে পাঠাইলেন। ওই দিক দিয়ে ওসমানকে বন্দী করলেন। ওসমানকে বন্দী করলেন। আওয়াজ আসছে, সংবাদ আসছে, নবী গো আপনার ওসমানকে শহীদ করছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ সাহাবাকে হাতে হাত রেখে
বায়াত গ্রহণ করলেন। এই সংবাদটা তাদের কাছে পৌঁছে যে নবী তো শপথ গ্রহণ করলেন, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, ওসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত সাহাবারা মক্কা নগরীতে, সাহাবারা মদিনায় প্রবেশ করবে। কাফিরদের মনের মধ্যে ভয় ঢুকছে, তারা একটা চুক্তি করবে। ঐতিহাসিক ঘটনা, চুক্তিনামা, এর মধ্যে বহু চুক্তি, মাত্র 2টা চুক্তি হইল এই বছর উমরা করা যাবে না। নবী আলাইহিস সালাম কাফিরদের লিডার আসছে হুদাইবিয়া নামক স্থানে চুক্তি করার জন্য। এর মধ্যে একটা হচ্ছে যে এই বছর উমরা করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমরা তো সবাই রেডি হয়ে আছি, পারমিশন দিলে আমরা উমরা করব। বলেন না, এই বছর উমরা করা যাবে না, আগামী বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই কথা মানতে নারাজ, এই কথা মানা যায় না, এই বছর উমরা করব না, আগামী বছর কেন করব। দ্বিতীয় নাম্বার চুক্তি হচ্ছে, কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে, কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে রাখা যাবে না। কোন কাফের ইসলাম গ্রহণ করছে তাহলে তাকে ফেরত দিতে হবে। আর যদি কোনো মুসলমানের বাচ্চা অমুসলিম হয়ে যায় তাহলে তাকে আমরা ওয়েলকাম দিয়ে আমরা আমাদের দলের মধ্যে নিই। এটা কি ইনসাফ না বেইনসাফ? মানে কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে রাখা যাবে না, তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আর যদি কোনো মুসলমান মুসলিম ধর্ম ছেড়ে দেয়, অমুসলিম হয়ে যায়, তাহলে তাকে আমরা গ্রহণ করি। এমন বেইনসাফি চুক্তিনামার মধ্যে সই করছে। সাহাবারা মানতে নারাজ। এই চুক্তিনামা যিনি করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুক্তিনামার মধ্যে লেখা থাকবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এইখানে একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা লেখা যাবে না, এইটা মানা যাবে না। এই চুক্তিনামার মধ্যে যদি রাসূলুল্লাহ, এই রাসূল শব্দটা যদি থাকে তাহলে এই চুক্তিনামা আমরা মানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসমানকে বলে, ওসমান, রাসূলুল্লাহর নামটা তুমি কাইটা দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন গো নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কাটার জন্য বলছেন, জান যাইতে পারে, আমি ওসমান রাসূলুল্লাহর নামটা আমি কাটতে পারবো না। জান যাবে, তারপরও রাসূলুল্লাহর এই নাম আমি কাটতে পারবো না, এই সাহস আমার না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ ওসমান, আমার কাছে দাও না, আমি নামটা কাইটা দেই, আমার কাছে দাও, আমি নামটা কাইটা দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কাইটা দিলেন। এই বাবা চুক্তিটা ছিল মাত্র 10 বছরের। কয় বছর? মাত্র 10 বছরের চুক্তি। সাহাবাদের মনের মধ্যে বড় ব্যথা। এদের শাওয়াল জিলকদ মাস চলতেছে, টাকা হইলেই হজ্জে বাইতুল্লাহ যাওয়া যাইবে, কোনো বাধা নাই। আপনার আমার নবী দু জাহানের সরদার, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবীর উসিলায় আসমান জমিন সব বানাইছে। আল্লাহু আকবার। নবীর উসিলায় আপনার আমার আশা, নবীর উসিলায় আসমান এত সুন্দর, নবীর উসিলায় জমিন এত সুন্দর। উসিলাটা কার?
আল্লাহর নবী কার উসিলা? সবাই বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, নবীর উসিলায় বিশ্ব জাহান আল্লাহ তাআলা তৈরি করছে। সুবহানাল্লাহ। ওই নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই বছর উমরা করতে পারবে না। মন খুশি না বেজার? সাহাবারা মনে হয় খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন অমুসলিম ছিলাম আবু জাহেল আমার সামনে ঠিক মতো কথা বলতে পারে নাই, এখন তো মুসলমান হয়ে গেছি নবী গো, কোন মুসলমান যদি তাদের ধর্ম গ্রহণ করে তারা সাদরে গ্রহণ করবে, অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে কেন আমরা রাখতে পারবো না? বুঝে আসে না। সবার মন খারাপ। একজন সাহাবা তার মন খারাপ ছিল না, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন খারাপ হয় নাই? যে নবী যা করে উপরের দিকে আসে নবী করে, উপরের দিকে ফয়সালা আসে নবী করে। হিকমত বরকত ছাড়া নবী কোনো কাজ করে না, করতে পারে। তো চুক্তিনামা ছিল মাত্র 10 বছর। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটার মধ্যে নাম লেখা যাবে না। এটা ছিল কাফেরদের বড় ইশকাল, অভিযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মদিনায় যাবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুক্তিনামার মধ্যে মাত্র 10 বছরের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা থাকা যাবে না। নবী গো, শুধু 10 বছর না, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের মধ্যে আমি আপনার নামটা লেখা দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নামটা আমি, আপনার নামটা কোরআন শরীফের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত না, এই কোরআন হাজার হাজার মানুষদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে দাখিল করবে। কোনটা ভালো, 10 বছর না সারা জীবন? কোরআনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নাম লিখে দিয়েছে। এখন থেকে আপনার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজার কোটি বার শুধু আপনার নামটা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় যাবার আগে সুসংবাদ জানাইয়া দিছে আল্লাহ তাআলা, নবী গো, আপনার সাহাবারা মন খারাপ করে আছে, কেমন করে আপনি এই সমস্ত চুক্তি মানলেন? অচিরেই মক্কা বিজয় আপনার হাত দিয়েই হবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট সুস্পষ্ট বর্ণনা আল্লাহর কথা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই মক্কা বিজয় আপনিই করবেন ইনশাআল্লাহ। মক্কা বিজয় হয় নাই রাসূলের হাত ধরে? হয় নাই? হইছে। আমরা ওই নবীর উম্মত। এই উল্লেখযোগ্য ওয়াকিয়াটা এই জিলকাদ মাসের মধ্যে উল্লেখ।